ক্ষমতায় আসার আগে গরুর মাংস রপ্তানি নিয়ে তীব্র সমালোচনা করলেও নরেন্দ্র মোদীর আমলে ফুলে ফেঁপে উঠেছে ভারতের গরুর মাংসের রপ্তানি। বর্তমানে বিশ্বের ৬৫টি দেশে মাংস রপ্তানি করছে নয়াদিল্লি। বছরে ৪৩ কোটি ডলারের বাজারে দেশটি এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মুসলিম মিরর। ডেটা সংগ্রহ ও ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করা জার্মানির খ্যাতনামা ওয়েবসাইট স্ট্যাটিস্টিকাও একই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যম মুসলিম মিরর বলছে, ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মনমোহন সিং এর সরকার ভারতে বেড়ে চলা গরুর মাংস রপ্তানি ইচ্ছাকৃতভাবে উৎসাহিত করেছে, যাতে 14% মুসলিম ভোটারকে খুশি রাখা যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। প্রতি বছর এ খাত থেকে দেশটি আয় করছে প্রায় ৪৩ কোটি মার্কিন ডলার। তালিকার শীর্ষে ব্রাজিল, এরপর ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ভারতের গরুর মাংস রপ্তানি শুরু হয় ১৯৬০-এর দশকে। তবে মোদীর শাসনামলে গেল এক দশকে তা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারত ৬৫টি দেশে মাংস রপ্তানি করে আসছে। ভারতীয় গরুর মাংসের বিশেষ চাহিদা রয়েছে, কারণ প্রাকৃতিক চারণভূমিতে বেড়ে ওঠা গরু বা মহিষ থেকে এই মাংস পাওয়া যায়। অবশ্য গরু বনাম মহিষের মাংস রপ্তানি নিয়ে ভারতে বরাবরই বিতর্ক রয়েছে। বলা হয় ভারতে রপ্তানিকৃত মাংসের বড় অংশই মহিষের। বিশ্বে থাকা মহিষের অর্ধেকেরও বেশি রয়েছে ভারতে, যার সংখ্যা প্রায় ১১,৫০,০০,০০০। প্রতি বছর ভারত প্রায় ১৫,৩০,০০০ টন গরুর মাংস উৎপাদন করে থাকে। তবে গরুর মাংস রপ্তানির পক্ষে যুক্তিও রয়েছে। ভারতে ৭,৬০,০০,০০০ গরু রয়েছে এবং দেশটি বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদনকারী দেশ। অনেক গরুই বয়সের কারণে দুধ উৎপাদনে অক্ষম হয়ে পড়ে। এরপর তাদের চামড়া ও মাংস রপ্তানির কাজে ব্যবহার করা হয়। অনেক সনাতন ধর্মাবলম্বী গরুর মাংস রপ্তানির কথা অস্বীকার করলেও শিল্পের সঙ্গে যুক্তরা বলছেন, লাভজনক এই খাতে গরুর মাংস ভূমিকা রেখে চলেছে। ভারতে এই শিল্পের ব্যবসায়িক সম্ভাবনাও বিপুল। উপসাগরীয় ধনী দেশগুলোয় মাংস রপ্তানির বিশাল বাজার সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীদেরও এই কাজে টেনে এনেছে। ভারতের শীর্ষ ৬ রপ্তানিকারকের মধ্যে ৪ জনই সনাতন ধর্মাবলম্বী উদ্যোক্তা বলে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শফিকুল ইসলাম শান্ত, NPB নিউজ।